বৃষ্টিপাতের জেরে ভেঙে গিয়েছে আস্ত দোতলা মাটির বাড়ি। অবশেষে বাধ্য হয়ে প্রতিবেশীর বাড়ির বারান্দায় দিন অতিবাহিত করতে হচ্ছে পূর্ব বর্ধমানের এই পরিবারকে। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের কলসা গ্রামের যোগাদ্দা পাড়ায় বসবাস করেন কার্তিক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্যরা। পরিবারে রয়েছে কার্তিকবাবুর স্ত্রী ঝুমা দেবী এবং প্রায় 90 বছর বয়সী বৃদ্ধ মা। মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে অন্যত্র এবং ছেলে গাড়ি চালানোর কাজে নিযুক্ত। কার্তিক বন্দ্যোপাধ্যায় সবজি বিক্রির ব্যবসা করেন। সবজি বিক্রি করে কোনো রকমে চলে সংসার। তবে বর্তমানে সেই ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে। বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই বাড়ি ভেঙে যাওয়ার পরে আর সামর্থ্য নেই নতুন বাড়ি তৈরি করার। বৃদ্ধ প্রায় 90 বছর বয়সী শাশুড়িকে নিয়ে বহু কষ্টে দিন কাটাচ্ছেন ঝুমা দেবী। এই প্রসঙ্গে ঝুমা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে, বাড়ি ধসে ধসে পড়ছে, সেই বাড়িতে আমরা থাকতে পারি না। একজনের প্রতিবেশী বারান্দায় আছি, হ্যাঁ, সেই আমরা খুবই কষ্টে আছি। তা আমাদের একটা কিছু ব্যবস্থা করে দিন। ওই বাড়িতে যাওয়া যাবে না, বাড়ি পাঁচিল সব ধসে পড়ে গেছে, ঘরও ধসে পড়ছে, আর থাকতে পারবো না এই বাড়িতে। প্রতিবেশীদের বারান্দায় আছি, খোলা আকাশের নিচে, কোনো লাইট নাই, কোনো একটা বাতি জ্বালিয়ে থাকি আমরা। রাত্রিবেলায় বারান্দাতেই শুয়ে থাকি, একটা বয়স্ক মানুষ আছে তাকে নিয়েই শুয়ে থাকি, খুব কষ্টে আছি। আমার স্বামী দুটো তরকারি বিছে খেত, সে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। বাড়ি নেই, প্রতিবেশীর বাড়ির বারান্দাতেই কাটছে দিন। এমনকি বর্তমানে যেখানে থাকছেন সেখানে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা। সন্ধ্যার পর থেকে মোমবাতির আলো তাদের একমাত্র ভরসা। বৃষ্টিপাতের কারণে নিজের বাড়ি হারিয়ে আজ এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এই পরিবারকে। এই সমস্যা নিয়ে স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে পরিবারের তরফে। তবে প্রশাসনকে জানানো হলেও মিলেছে প্রতিশ্রুতি এবং একটা মাত্র ত্রিপল। বাড়ি ভেঙে যাওয়ার পরিবর্তে মিলেছে শুধুমাত্র একটা ত্রিপল। শুনতে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি। বর্তমানে অসহায় হয়ে এভাবেই প্রতিবেশীর বাড়ির বারান্দায় আশ্রয় নিতে হয়েছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের কলসা গ্রামের এই পরিবারকে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।